মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মানুষের আকৃতি দিয়া ইব্রাহিম নবীর কাছে পাঠাইছে। ইব্রাহিম নবী চিনে না এরা যে ফেরেশতা। আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, নিশ্চয়ই আমার রাসূল মানে আমার ফেরেশতারা ইব্রাহিম নবীর কাছে গেছে, ইব্রাহিম নবীর কাছে আসছে সুসংবাদ দেওয়ার জন্য। ক্বালু সালামা, ক্বালা সালাম, ফেরেশতারা মানুষের আকৃতি ধরে ইব্রাহিম নবীর বাড়িতে মেহমান হিসেবে আসছে। এরপরে তারা বলে সালামা, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুক। যেই মাত্র ইব্রাহিম নবীকে সালাম দিছে, ইব্রাহিম নবী সালামের জবাব দেয় ক্বালা সালাম, তোমাদের প্রতিও আল্লাহ শান্তি বর্ষণ করুক। ও মুসলমান, যেই মাত্র ফেরেশতারা মানুষের আকৃতি ধরে ইব্রাহিম নবীর বাড়িতে আসছে, ইব্রাহিম নবী ফেরেশতাদেরকে চিনে নাই, মনে করছে এরা মানুষ, মেহমান হিসাবে আমার বাড়িতে আসছে। তাই ইব্রাহিম নবী দেরি করে নাই। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিন, ইব্রাহিম নবী মেহমানদারি করার জন্য ফামা লাবিসা বিলম্ব করে নাই, অনতি বিলম্বে যা ফালাম্মা লাবিসা আন জাআ বিইজলিন হানিন, গোশত ভুনা করে মেহমানদের জন্য নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী মেহমানের মেহমানদারি করতেন। হাদিসের মধ্যে আমাদের নবী বলেন, যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানের মেহমানদারি করে। ও মুসলমান, যেই মাত্র ফেরেশতারা মানুষের আকৃতি ধরে ইব্রাহিম নবীর বাড়িতে আসছে, ইব্রাহিম নবী তো ফেরেশতাদেরকে চিনে নাই, মনে করছে মনে হয় অচেনা কোনো মানুষ আমার বাড়িতে মেহমান হয়ে আসছে। তাই ইব্রাহিম নবী দেরি না করে গোশত বোনা নিয়ে আসছে। ও মুসলমান বলেন না, ফেরেশতারা খায় কি খায় না? ফেরেশতারা খায় না। যেই মাত্র খাবার গোশত বোনা ইব্রাহিম নবী ফেরেশতাদের কাছে দিছে, ফেরেশতারা তো খায় না, খাবার খাওয়ানোর তো কোনো প্রয়োজন তাদের নাই। যেই মাত্র তারা খায় না, অমনি ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেল। তৎকালীন সময়ে কারোর বাড়িতে যদি কোনো মেহমান আসে, মেহমানকে যদি খাবার দেওয়া হয় আর মেহমান যদি খাবার না খায়, তখন বোঝা যায় এই মেহমান তো না, আমার শত্রু, আমার দুশমন, মেহমানের ছদ্মবেশে আমার বাড়িতে আসছে, আমাকে ক্ষতি করবে। যেই মাত্র ফেরেশতারা খাবার খায় না, ইব্রাহিম নবী ভয় পেয়ে গেছে। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা, ইব্রাহিম নবী খাবার দেওয়ার পর যখন লক্ষ্য করলেন মেহমানরা খাবারের দিকে হাত প্রসারিত করে না, তখন ইব্রাহিম নবী তাদেরকে সন্দেহ করলো, বলল হায় হায়, এরা তো অদ্ভুত লোক, খাবার দিলাম খাবার খায় না কেন? ইব্রাহিম নবী তিনি ভীত হইল, তিনি তাদের কাছ থেকে শঙ্কিত হইল, তার মধ্যে ভয় সঞ্চার হইল। মুসলমান আমার ফেরেশতারা তখন বুঝতে পারছে ইব্রাহিম নবী ভয় পায়। তখন ফেরেশতারা বলে ক্বালু লা তাখাফ, ও ইব্রাহিম তুমি ভয় পাও না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা ফেরেশতা আল্লাহ আমাদেরকে পাঠাইছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কাছে। আমরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদেরকে ধ্বংস করে দেব। ইব্রাহিম নবীর সময়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাও চলতেছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা সমকামিতা করত, তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতারা আসছে। ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলে, ও ইব্রাহিম নবী আপনি ভয় পায়েন না, আমরা আসছি লূত সম্প্রদায়ের কাছে তাদেরকে আযাব দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য। যেই মাত্র ফেরেশতারা এই কথা বলল যে আমরা তো মানুষ না, আমরা ফেরেশতা, ইব্রাহিম নবীর স্ত্রী সারা তিনি পাশেই দাঁড়িয়েছিলেন। যেই মাত্র ফেরেশতাদের মুখে এই কথা শুনছে,
অমনি তিনি মুস্কি হাসতেছেন, হায় ফেরেশতারা মানুষের আকৃতি ধরে আমার বাড়িতে আসছে, এই জন্য তিনি মুস্কি হাসেন। আল্লাহ ওই কথাও কোরআনের মধ্যে তুলে ধরছেন, আমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত, ইব্রাহিম নবীর স্ত্রী সারা ওইখানে দাঁড়ানো ছিল। যেই মাত্র ফেরেশতারা বলল আমরা তো মানুষ না, আমরা ফেরেশতা, লূত নবীর সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছি। ফাদাহিকাত, ইব্রাহিম নবীর স্ত্রী সারা তিনি হেসে দিলেন। মুসলমান আমার আল্লাহ বলেন ফাবাশশারনাহা বিইসহাক بإسحاق ومن وراء إسحاق ويعقوب। আল্লাহ বলেন আমি তখন ফেরেশতাদের মাধ্যমে নবীর স্ত্রীর, ইব্রাহিম নবীর স্ত্রী সারাকে সুসংবাদ দিলাম, পুত্র সন্তানের সুসংবাদ, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বিবি সারাকে বলে, মা সারাকে বলে, ও সারা শোনো, তোমার সন্তান হবে, সন্তানের নাম হইল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তোমার ওই সন্তানের পর তোমার ওই সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আরেক সন্তান হবে, তার নাম হইল ইয়াকুব। দুজনেই নবী হবেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই মাত্র ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর স্ত্রীকে জানায় দিলেন তুমি তো সন্তানের মা হইবা, যেই মাত্র জানাইলেন অমনি বিবি সারা, মা সারা তখন তিনি বললেন ক্বালাত ইয়া ওয়াইলাতা, হায় সর্বনাশের কথা, ইয়া ওয়াইলাতা, হায় আমার কপাল, আলিদু, আমি কি সন্তান প্রসব করব, আলিদু, আমি কি সন্তান প্রসব করব, ও আনা আজুজুন, আমি তো বৃদ্ধা, ওয়া হাযা বালি শাইখা, আমার স্বামী ইব্রাহিম তিনি তো বৃদ্ধ, আমি বৃদ্ধা আর আমার স্বামী বৃদ্ধ, এই বুড়া বয়সে আমার কি সন্তান নইব? ও মুসলমান, বলেন না বুড়া বয়সেও সন্তান আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানায় দিলেন তাদেরকে সন্তান দেওয়া হবে। একবার তো দিছে ওই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার অনেক বছর পর এই যে ঘটনা ঘটতেছে, ফেরেশতারা এসে বিবি সারাকে বলে আপনার সন্তান হবে। তখন বিবি সারা তিনি ছিল বৃদ্ধা, ইব্রাহিম নবীও তিনি ছিলেন বৃদ্ধ। বিবি সারা বলে হায় সর্বনাশের কথা, আমি তো বৃদ্ধা, আমার স্বামী ইব্রাহিম বৃদ্ধ, আমাদের কি সন্তান হবে? ফেরেশতারা তখন বলেন ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশের ব্যাপারে আল্লাহর কাছে আপনারা কি আশ্চর্য হইতেছেন? আশ্চর্য আর কিছু নাই, আমার আল্লাহ সব পারে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা তখন বলে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকা, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকা আলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। ও ইব্রাহিমের পরিবার শোনো, তোমাদের প্রতি আল্লাহর রহমত বরকত, জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকা আহলাল বাইত, তোমাদের প্রতি আল্লাহর রহমত বরকত, ইন্নাহু হামিদুম মাজিদ, আমার আল্লাহ প্রশংসিত মহিমান্বিত। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى
تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد. صدق الله العظيم. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকর, যিনি আমাদেরকে অন্যান্য জুমার মতন আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার জন্য মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য মাহবুদ দরবারে কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা হুদের ৭৩ নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের জুমার নামাজ পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, আজকে যে মাসটা চলতেছে এটা হইল জিলকদ মাসের শেষ জুমা। জিলকদ মাস আজকে হয়তো শেষ তারিখ, মাগরিবের পরে সম্ভাবনা বেশি হয় জিলহজ মাসের ১ তারিখ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এই জিলহজ মাস এটা কিসের মাস, কোন আমলের মাস বলেন তো? হজের মাস। জিলহজ মাস হজের মাস। আর কোন আমলের মাস? কুরবানি। জিলহজ মাস হজের মাস, জিলহজ মাস কুরবানি দেওয়ার মাস। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, এই যে হজ আর কুরবানি, জিলহজ মাসের মধ্যে হজ হয়, আবার এই জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি করি। তো লক্ষ্য করুন, এই যে হজ আর কুরবানি এই কার্যক্রম যেখান থেকে শুরু হয়েছে, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা ঘরকে পূর্ণ নির্মাণ করেন আল্লাহর হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে কাবা ঘর পূর্ণ নির্মাণ করে। আল্লাহ বলেন, ও ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করা শেষ, বলছে, আল্লাহ ঘর তো বানাইলাম, কবুল করে নাও। যে কোনো ইবাদত করার পরে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই ইবাদত করছি তো কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করার পর, আল্লাহ ঘর বানাইছি, কবুল করে নাও। আল্লাহ বলেন, মানুষদেরকে হজের জন্য আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। হজের বিধিবিধান, হজের যে হুকুম আহকাম সবকিছু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। তো হজের ঘোষণা হয়েছে, তো হজ চালু হয়েছে কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কুরবানি তো মূলত তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু হয়েছে, কিন্তু রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা যে এই যে পশু কুরবানি দেই, এই কুরবানি কোত্থেকে? নবীজি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি দিতে যায়, তখন থেকে এই যে আমাদের উপরে কুরবানি ওয়াজিব করা হয়েছে। তাহলে হজ আর কুরবানি বলেন এই মূলত এখানে কার কাছ থেকে শুরু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। যেই নবীর মাধ্যমে এই হজ কুরবানি শুরু, ওই নবীর জীবনী জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী কিছু আলোচনা করব কোরআনের আলোকে। আল্লাহ আমাকে এই বিষয় সঠিকভাবে বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক। জোরে করে আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের একটা সূরাই নাযিল করছে, সূরাত ইব্রাহিম। সুবহানাল্লাহ বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন দামি! আমরা যে নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিম পড়ি, দুরূদে ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নাই? আছে। দুরূদে ইব্রাহিমের মধ্যে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুসলমান ভাইরা আমার, দুরুদে ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম নবীর নাম আছে। ও মুসলমান ভাইরা আমার, আমরা দুরুদে ইব্রাহিম নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? নামাজের মধ্যে আমরা দুরুদে ইব্রাহিম পড়ি। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তারা প্রশ্ন করতে চায়, হুজুর আমরা দুরুদ পড়বো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, দুরুদ পড়বো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাহলে কেন আমরা দুরুদে ইব্রাহিম পড়বো? আমরা তো দুরুদ পড়বো আমাদের নবীর উপর, দুরুদে ইব্রাহিম কেন পড়বো? এই প্রশ্ন যারা করে মূলত তারা দুরুদে ইব্রাহিমের অর্থ তারা জানে না। মুসলমান ভাইরা আমার, দুরুদ ইব্রাহিম আমরা কেন পড়বো? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নাসাই শরীফের 1291 নম্বর হাদিস, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজির কাছে আসে, এরপরে বলেন কাইফা নুসাল্লি আলাইকা ইয়া নবী আল্লাহ। এক ব্যক্তি নবীজির কাছে এসে বলে কাইফা নুসাল্লি আলাইকা ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী আমরা কিভাবে আপনার প্রতি দরুদ পড়ব? নবীজি তখন বলল, তোমরা এইভাবে আমার প্রতি দরুদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দুরুদে ইব্রাহিম পড়ি, বলেন না দুরুদে ইব্রাহিম পড়তে কে বলছে? আমাদের নবী। আমাদের নবী দুরুদে ইব্রাহিম পড়তে বলছে, বিদায় দুরুদে ইব্রাহিম আমরা পড়ি। মুসলমান ভাইরা আমার, প্রশ্ন হতে পারে দুরুদে ইব্রাহিম কেন পড়বো? আমরা দুরূদ শরীফ পড়বো আমাদের নবীর উপর, তাহলে দুরুদে ইব্রাহিম কেন পড়বো? কয় অর্থ বুঝে না, এই জন্য এরকম প্রশ্ন করে। দুরুদে ইব্রাহিমের মধ্যে কি অর্থ? আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি রহমত বর্ষণ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে তুমি রহমত বর্ষণ করো। যেরকম ভাবে তুমি ইব্রাহিম নবীর প্রতি, যেরকম ভাবে ইব্রাহিম নবীর পরিবারের প্রতি তুমি রহমত বর্ষণ করছো, ও আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি বরকত নাজিল করো, তার পরিবারের উপরে বরকত নাজিল করো। যেরকম ভাবে ইব্রাহিম নবীর উপরে বরকত দান করেছো, তার পরিবারের উপরে তুমি বরকত দান করছো। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি প্রশংসিত, তুমি মহিমান্বিত। মুসলমান ভাইরা আমার, দুরূদ ইব্রাহিমের অর্থ হইল এই, আয় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার পরিবারের উপরে রহমত বরকত নাজিল করো, যেরকম ভাবে ইব্রাহিম নবী আর তার পরিবারের উপরে তুমি রহমত বরকত নাজিল করেছো। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, তাহলে দুরূদে ইব্রাহিম যেটা আমরা
নামাজের মধ্যে পড়ি। এই ইব্রাহিম, দুরূদ ইব্রাহিমের অর্থ দ্বারা বোঝা যায় ইব্রাহিম নবীর প্রতি আল্লাহ রহমত বরকত নাজিল করছে। দুরূদ ইব্রাহিম দ্বারা বোঝা যায় ইব্রাহিম নবীর প্রতি, তার পরিবারের প্রতি আল্লাহ রহমত বরকত নাজিল করছে। আমরা ওই দুরূদ ইব্রাহিমের মধ্যে বলি, আয় আল্লাহ, যেরকম ভাবে ইব্রাহিম নবীর প্রতি, তার পরিবারের প্রতি তুমি রহমত বরকত দান করছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার এবং তার উপরে রহমত বরকত নাজিল করো। তাহলে দুরূদ ইব্রাহিম দ্বারা বোঝা যায় ইব্রাহিম নবীর প্রতি, তার পরিবারের প্রতি আল্লাহর রহমত বরকত ছিল। জোরে কোন ঠিক কিনা? মুসলমান আমার কেমন রহমত বরকত ছিল, অনেকগুলো উদাহরণ, মাত্র দুইটা উদাহরণ বলবো। একটা হয়তো আপনারা অনেকবার শুনছেন, আরেকটা হয়তো শুনেনও নাই। ও মুসলমান, লক্ষ্য করুন, আগুনে পড়ার ঘটনা আপনারা শুনছেন। ইব্রাহিম নবীকে তার মূর্তি পূজক সম্প্রদায়ের লোকেরা আগুনে ফেলা দেয়। সূরা আম্বিয়ার 66, 67, 68, 69 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়ের মূর্তি পূজক সম্প্রদায়ের মূর্তিগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। কোন নবী গায়রুল্লাহর ইবাদত করবে লোকেরা, নবী বরদাস্ত করতে পারে না। ইব্রাহিম নবী মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। কওমের লোকেরা ইব্রাহিম নবীর কাছে যখন আসছে, যখন বলল, ইব্রাহিম তুমি কেন আমাদের এই মূর্তিগুলোকে ভেঙে ফেললে? ও মুসলমান, বিস্তারিত আলোচনা করার সময় নাই। ইব্রাহিম নবী তখন তিনি তার কওমের লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ও আমার কওমের লোকেরা, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা কি মূর্তির ইবাদত করো? মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে মূর্তিদের ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই, তোমরা কি এমন মূর্তিগুলোর ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে? উফিল লাকুম, ধিক্কার জানাই তোমাদেরকে। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তির ইবাদত করতেছো, ওই মূর্তিগুলোর প্রতি আমি ধিক্কার জানাই, তোমাদেরকেও ধিক্কার জানাই, তোমাদের মূর্তি মাবুদদেরকেও আমি ধিক্কার জানাই। মুসলমান আমার, ইব্রাহিম নবী মূর্তিগুলোকে ভাঙার পর কওমের মুশরিকদেরকে এইভাবে যখন কথা বলল, ও কওমের লোকেরা, আল্লাহর বাদ দিয়া এই মূর্তির ইবাদত করো, তোমাদেরকে ধিক্কার জানাই, তোমরা যার ইবাদত করো ওই মূর্তিগুলোকেও ধিক্কার জানাই। এই কথা বলার পর মুশরিকরা সহ্য করতে পারে নাই। তখন মুশরিকরা বলে, ক্বালু হাররিকুহু, ও কওমের লোকেরা তখন বলে, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ফেলো। বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ফেলো। তাদের দৃষ্টিতে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নিকৃষ্ট আর কেউ নাই। এখন এই জন্য তারা বলতেছে, হাররিকুহু, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ফেলো। যেরকম না নাউজুবিল্লাহ। অবস্থা এমন হইছে, কেউ যদি অসুস্থ হইতো তখন তারা মান্যত করত যে তাদের দেবদেবীদেরকে বলতো আমরা যদি সুস্থ হই তাহলে ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য যে খড়ি লাকড়ির প্রয়োজন হবে, আমি এক বস্তা, যদি সুস্থ হই, এক বস্তা খড়ি লাকড়ি ইব্রাহিমকে পোড়ানোর জন্য দিব। জোরে কর না নাউজুবিল্লাহ। অবস্থাই এমন হইছে, মানুষ অসুস্থ হইলে মান্যত করে যে ইব্রাহিমরে জ্বালাতে গেলে তো লাকড়ি খড়ির প্রয়োজন, আল্লাহ যদি সুস্থ করে দাও তাহলে ইব্রাহিমকে জ্বালানোর জন্য যে লাকড়ি খড়ি প্রয়োজন এক বস্তা নিয়ে দিব, অথবা গর্ত যে খনন করতে হবে সেই কাজে শরীক হব। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান আমার, কওমের লোকরা বলল, হাররিকুহু, ইব্রাহিমকে আগুনে জ্বালা দাও, পোড়া দাও। ও মুসলমান, গর্ত খনন করা হইল, বিভিন্ন জায়গা থেকে লাকড়ি করে সংগ্রহ করা হইল, আগুন জ্বালানো হইল। ইব্রাহিম
নবীকে আগুনের মধ্যে ফেলে দিবে। যেই মাত্র ইব্রাহিম নবীকে আগুনে ফেলা দিবে, ওই সময় ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে। বুখারী শরীফের 4563 নম্বর হাদিস, বুখারী শরীফের 4564 নম্বর হাদিস। ও মুসলমান, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দিবে, ইব্রাহিম নবী তখন আল্লাহর কাছে দোয়া করে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহ কতই না উত্তম কর্ম বিধায়ক। যেই মাত্র ইব্রাহিম নবী আগুনে পড়ার সময় বলল হাসবুনাল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আয়াত নাজিল করে, আমার আল্লাহ আগুনকে হুকুম দেয়, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, বারদান শীতল ঠান্ডা হয়ে যাও। আগুন তো গরম থাকে, আমার আল্লাহ আগুনকে হুকুম দিলেন, আগুন রে ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা। ও মুসলমান রে আমার, ঠান্ডা যদি বেশি হয় তাহলে কিন্তু আরাম লাগে না, ক্ষতি লাগে। বেশি শীত হইলে কিন্তু মজা লাগে না, যেরকম ঠিক কিনা? বেশি ঠান্ডা হইলেও সমস্যা। তাই আমার আল্লাহ এরপরে বলেন সালামান বারদান ও সালামান, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা যে ঠান্ডার মধ্যে আরাম লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাত্র আগুনকে হুকুম দিলেন বারদান ও সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে, ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ছে। বেশ কয়েকদিন পর, 15 দিন পর আগুনের তেজ যখন কমছে, কওমের লোকেরা মুশরিকরা যখন আগুনের কাছ দিয়ে যখন যায়, তখন দেখে ইব্রাহিম নবী আগুনের মধ্যে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন, ও কওমের লোকেরা শোনো, এই আগুনের মধ্যে আমি নবী ইব্রাহিম এত মজায় ছিলাম, এত ভালো ছিলাম, তাই দুনিয়াতেও আমি এত ভালো ছিলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আগুনকে আমার আল্লাহ আমার জন্য আরামদায়ক করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও কওমের লোকেরা, আমার আল্লাহ এই আগুনকে আমার জন্য আরামদায়ক করে দিয়েছে, আল্লাহর রহমত আমাকে ঘেরাও করে ফেলছে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে বোঝা যায় ইব্রাহিমের নবীর প্রতি আগুনে যখন নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর রহমত ইব্রাহিম নবীর প্রতি ছিল। জোরে কোন ঠিক কিনা? এই এক ঘটনা। আরেকটা ঘটনা বলি, মুসলমান আমার লক্ষ্য করে শুনুন, ইব্রাহিম নবীর প্রতি কিরকম রহমত বরকত। ওই যে দুরুদে ইব্রাহিমের মধ্যে আমরা পড়ি, যেরকম ভাবে আল্লাহ তুমি ইব্রাহিম নবীর প্রতি রহমত বরকত দিয়েছ, তার পরিবারের প্রতি রহমত বরকত দিয়েছ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার পরিবারের উপরে রহমত বর্ষণ নাজিল করো, রহমত বরকত নাজিল করো। এই যে দুরুদে ইব্রাহিম পড়ি, বোঝা যায় ইব্রাহিম নবীর প্রতি আল্লাহর রহমত বরকত ছিল। 2 নম্বর ঘটনা শুনুন। ও মুসলমান, 80 থেকে 83 বছর বয়সে ইব্রাহিম নবীর সন্তান হয় না। যেই মাত্র সন্তান হয় না, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে। সূরা সফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। ও মুসলমান, সন্তান যদি না হয় বলেন না কার কাছে যাবেন? আল্লাহর কাছে। ইব্রাহিম নবী হইয়া নিজের সন্তান কিন্তু আনতে পারে নাই, কোনো পীর সাহেব সন্তান দিতে পারে না, কোনো গাছ সন্তান দিতে পারে না। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নেককার সন্তান আমাকে দান করো। পরের আয়াতে আল্লাহ জানিয়ে দেয়, ফাবাশশারনাহু বিগুলাম
গুলামিন হালিম, আমি ইব্রাহিমকে ধৈর্যশীল সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার, এই ঘটনা আমরা জানি যে সন্তানকে দিছে ইব্রাহিম নবীর দোয়ার বদলতে আল্লাহ যে সন্তান দিছে ওই সন্তানের নাম হইল ইসমাইল। ও মুসলমান, এই হইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এখন লক্ষ্য করুন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে হইছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম হলো হাজরা গেল, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম হলো সারা। ও মুসলমান, কি সেই ঘটনা! আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনা সূরা হুদের 69, 70, 71, 72, 73 নাম্বার আয়াতের মধ্যে তুলে ধরছে। মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মানুষের আকৃতি দিয়া ইব্রাহিম নবীর কাছে পাঠাইছে। ইব্রাহিম নবী চিনে না এরা যে ফেরেশতা। আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, নিশ্চয়ই আমার রাসূল মানে আমার ফেরেশতারা ইব্রাহিম নবীর কাছে গেছে, ইব্রাহিম নবীর কাছে আসছে সুসংবাদ দেওয়ার জন্য। ক্বালু সালামা, ক্বালা সালাম, ফেরেশতারা মানুষের আকৃতি ধরে ইব্রাহিম নবীর বাড়িতে মেহমান হিসেবে আসছে। এরপরে তারা বলে সালামা, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুক। যেই মাত্র ইব্রাহিম নবীকে সালাম দিছে, ইব্রাহিম নবী সালামের জবাব দেয় ক্বালা সালাম, তোমাদের প্রতিও আল্লাহ শান্তি বর্ষণ করুক। ও মুসলমান, যেই মাত্র ফেরেশতারা মানুষের আকৃতি ধরে ইব্রাহিম নবীর বাড়িতে আসছে, ইব্রাহিম নবী ফেরেশতাদেরকে চিনে নাই, মনে করছে এরা মানুষ, মেহমান হিসাবে আমার বাড়িতে আসছে। তাই ইব্রাহিম নবী দেরি করে নাই। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিন, ইব্রাহিম নবী মেহমানদারি করার জন্য ফামা লাবিসা বিলম্ব করে নাই, অনতি বিলম্বে যা ফালাম্মা লাবিসা আন জাআ বিইজলিন হানিন, গোশত বোনা করে মেহমানদের জন্য নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী মেহমানের মেহমানদারি করতেন। হাদিসের মধ্যে আমাদের নবী বলেন যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানের মেহমানদারি করে। ও মুসলমান, যেই মাত্র ফেরেশতারা মানুষের আকৃতি ধরে ইব্রাহিম নবীর বাড়িতে আসছে, ইব্রাহিম নবী তো ফেরেশতাদেরকে চিনে নাই, মনে করছে মনে হয় অচেনা কোনো মানুষ আমার বাড়িতে মেহমান হয়ে আসছে। তাই ইব্রাহিম নবী দেরি না করে গোশত বোনা নিয়ে আসছে। ও মুসলমান বলেন না, ফেরেশতারা খায় কি খায় না? ফেরেশতারা খায় না। যেই মাত্র খাবার গোশত বোনা ইব্রাহিম নবী ফেরেশতাদের কাছে দিছে, ফেরেশতারা তো খায় না, খাবার খাওয়ানোর তো কোনো প্রয়োজন তাদের নাই। যেই মাত্র তারা খায় না, অমনি ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেল। তৎকালীন সময়ে কারোর বাড়িতে যদি কোনো মেহমান আসে, মেহমানকে যদি খাবার দেওয়া হয় আর মেহমান যদি খাবার না খায়, তখন বোঝা যায় এই মেহমান তো না আমার শত্রু, আমার দুশমন, মেহমানের সদ্য বেশে আমার বাড়িতে আসছে, আমাকে ক্ষতি করবে। যেই মাত্র ফেরেশতারা খাবার খায় না, ইব্রাহিম নবী ভয় পেয়ে গেছে। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা, ইব্রাহিম নবী খাবার দেওয়ার পর যখন লক্ষ্য করলেন মেহমানরা খাবারের দিকে হাত প্রসারিত করে না, তখন ইব্রাহিম নবী তাদেরকে সন্দেহ করলো, বলল হায় হায়, এরা তো অদ্ভুত লোক, খাবার দিলাম খাবার খায় না কেন? ইব্রাহিম নবী তিনি ভীত হইল, তিনি তাদের কাছ থেকে শঙ্কিত হইল, তার মধ্যে ভয় সঞ্চার হইল। মুসলমান ফেরেশতারা তখন বুঝতে পারছে ইব্রাহিম নবী ভয় পায়। তখন ফেরেশতারা বলে ক্বালু লা তাখাফ, ও ইব্রাহিম তুমি ভয় পাও না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা
ফেরেশতা আল্লাহ আমাদেরকে পাঠাইছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কাছে। আমরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদেরকে ধ্বংস করে দেব। ইব্রাহিম নবীর সময়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাও চলতেছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা সমকামিতা করত, তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতারা আসছে। ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলে, ও ইব্রাহিম নবী আপনি ভয় পায়েন না, আমরা আসছি লূত সম্প্রদায়ের কাছে তাদেরকে আযাব দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য। যে মাত্র ফেরেশতারা এই কথা বলল যে আমরা তো মানুষ না, আমরা ফেরেশতা, ইব্রাহিম নবীর স্ত্রী সারা তিনি পাশেই দাঁড়িয়েছিলেন। যে মাত্র ফেরেশতাদের মুখে কথা শুনছে অমনি তিনি মুস্কি হাসতেছেন। হায়, ফেরেশতারা মানুষের আকৃতি ধরে আমার বাড়িতে আসছে, এই জন্য তিনি মুস্কি হাসেন। আল্লাহ ওই কথাও কোরআনের মধ্যে তুলে ধরছেন, আমরাতুহু কাইমাতুন ফাদহিকাত। ইব্রাহিম নবীর স্ত্রী সারা ওইখানে দাঁড়ানো ছিল। যে মাত্র ফেরেশতারা বলল আমরা তো মানুষ না, আমরা ফেরেশতা, লূত নবীর সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছি। ফাদহিকাত, ইব্রাহিম নবীর স্ত্রী সারা তিনি হেসে দিলেন। মুসলমান আমার আল্লাহ বলেন ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ওয়া ইয়াকুব। আল্লাহ বলেন আমি তখন ফেরেশতাদের মাধ্যমে নবীর স্ত্রীর, ইব্রাহিম নবীর স্ত্রী সারাকে সুসংবাদ দিলাম, পুত্র সন্তানের সুসংবাদ, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বিবি সারাকে বলে, মা সারাকে বলে, ও সারা শোনো, তোমার সন্তান হবে, সন্তানের নাম হইল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তোমার ওই সন্তানের পর তোমার ওই সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আরেক সন্তান হবে, তার নাম হইল ইয়াকুব। দুজনেই নবী হবেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই মাত্র ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর স্ত্রীকে জানায় দিলেন তুমি তো সন্তানের মা হইবা, যেই মাত্র জানাইলেন অমনি বিবি সারা, মা সারা তখন তিনি বললেন ক্বালাত ইয়া ওয়াইলাতা, হায় সর্বনাশের কথা, ইয়া ওয়াইলাতা হায় আমার কপাল, আলিদু আমি কি সন্তান প্রসব করব, আলিদু আমি কি সন্তান প্রসব করব, ও আনা আজুজুন আমি তো বৃদ্ধা, ওয়া হাযা বালি শাইখা আমার স্বামী ইব্রাহিম তিনি তো বৃদ্ধ, আমি বৃদ্ধা আর আমার স্বামী বৃদ্ধ, এই বুড়া বয়সে আমার কি সন্তান হইব? মুসলমান বলেন না বুড়া বয়সেও সন্তান আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানায় দিলেন তাদেরকে সন্তান দেওয়া হবে। একবার তো দিছে ওই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার অনেক বছর পর এই যে ঘটনা ঘটতেছে, ফেরেশতারা এসে বিবি সারাকে বলে আপনার সন্তান হবে। তখন বিবি সারা তিনি ছিল বৃদ্ধা, ইব্রাহিম নবীও তিনি ছিলেন বৃদ্ধ। বিবি সারা বলে হায় সর্বনাশের কথা, আমি তো বৃদ্ধা, আমার স্বামী ইব্রাহিম বৃদ্ধ, আমাদের কি সন্তান হবে? ফেরেশতারা তখন বলেন ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশের ব্যাপারে আল্লাহর কাছে আপনারা কি আশ্চর্য হইতেছেন? আশ্চর্য আর কিছু নাই, আমার আল্লাহ সব পারে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা তখন বলে রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকা, রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকা আলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। ও ইব্রাহিমের পরিবার শোনো, তোমাদের প্রতি আল্লাহর রহমত বরকত, জোরে কোন সুবহানাল্লাহ, রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকা আহলাল বাইত, তোমাদের প্রতি আল্লাহর রহমত বরকত, ইন্নাহু হামিদুম মাজিদ, আমার আল্লাহ প্রশংসিত মহিমান্বিত। ও মুসলমান, এই যে ফেরেশতারা বলল সূরা হুদের ৭৩ নম্বর আয়াত রহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু আলাইকা আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। হুবহু এই শব্দটা দুরুদে ইব্রাহিমের মধ্যে, মানে ইব্রাহিমের পরিবারের প্রতি আল্লাহর রহমত বরকত, আমার আল্লাহ প্রশংসিত মহিমান্বিত, দুরুদে ইব্রাহিমের মধ্যে এই কথাটাই আছে। ও মুসলমান, তাহলে লক্ষ্য করে শুনুন, ইব্রাহিম নবী এবং তার পরিবারের প্রতি আল্লাহর রহমত বরকত, কোরআনে এই কথা আছে না নাই? দুরুদে ইব্রাহিমের মধ্যে আছে না নাই? তাই আমরা বলি, ও আল্লাহ, যেরকম ভাবে তুমি ইব্রাহিম নবীর প্রতি তার পরিবারের প্রতি রহমত বরকত দান করছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পরিবারের উপরে তুমি রহমত বরকত নাজিল করো। মুসলমান আমার ইব্রাহিম নবী এবং তার পরিবারের প্রতি আল্লাহর রহমত বরকত, ও মুসলমান, আমরা যদি আমাদের পরিবারের উপর, নিজের উপর, পরিবারের উপর রহমত বরকত বর্ষণ করতে চাই, আমরা যদি আমাদের পরিবারের উপর রহমত চাই, বরকত চাই, নিজের উপর রহমত বরকত চাই, তাহলে ইব্রাহিম নবী যেরকম ভাবে এক আল্লাহর ইবাদত করেছে, শিরক করে নাই, মুশরিকদেরকে প্রশ্রয় দেয় নাই, ইব্রাহিম নবী শিরক মুক্ত যেরকম ভাবে ইবাদত করছে, আমরা যদি শিরক মুক্ত ইবাদত করতে পারি, শিরক মুক্ত নামাজ পড়তে পারি, শিরক মুক্ত রোজা, হজ, যাকাত, আল্লাহর প্রত্যেকটা বিধান যদি শিরক মুক্ত ভাবে করতে পারি, রাসূলের সুন্নতের অনুসরণ যদি করতে পারি, সাহাবায়ে কেরামের সুন্নতের অনুসরণ যদি করতে পারি, আশা করা যায় আমাদের উপর আল্লাহ রহমত বরকত নাজিল করবে। বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে, কুরবানি, যত ইবাদত আছে, সকল ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করব, শিরক মুক্ত ইবাদত করব, রাসূল এবং সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরব। আল্লাহ রাসূল বলেন, আদু আলাইহা বিন নামাজিজ, আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নত মারির দাঁতে কামড় দিয়ে ধরো। মারির দাঁত দিয়ে যেরকম ভাবে কোনো জিনিসকে খুব ভালো মতন ধরা হয়, ভালো মতন চালানো হয়, রাসূল বলেন ঠিক তেমনি ভাবে তোমরা আমার সুন্নত, আমার সাহাবায়ে কেরামের সুন্নত, খোলাফায়ে রাশিদদের সুন্নত তোমরা এরকম ভাবে আঁকড়ে ধরো। আমরা যদি আল্লাহর বিধান মেনে নিতে পারি আর সাহাবায়ে কেরামের সুন্নত, রাসূলের সুন্নত আঁকড়ে ধারণ করতে পারি, তাহলে আল্লাহর রহমত বরকত আমাদের প্রতিও নাজিল হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন।